হঠাৎ মনে হয় যে স্বপ্ন নয়, ঘোর বাস্তব রাখা চোখের সামনে আজ। ও আমি ভাবতে যাই তবু আটকে যাই, ওই চিন্তাটাকে রাখি দূরে সরিয়ে তাই। দিনে শেষে রোজ যে মেশে ফিরতে চায় ঘরে সকলে ক্লান্ত আজ। ওই পথ গেছে দিকে কোথায় কে জানে, কে যায় মিলিয়ে। আচ্ছা, রবিন আজ আমাকে ফোন দিয়েছিল, ও আসতে পারবে না, ওর অনেক জ্বর। ও সেকেন্ড শিফটটা তোমরা কে করতে চাচ্ছ জাস্ট আমাকে বলো, একজন করলে হবে। ভাইয়া আমি পারবো না, ভাইয়া আমি পারবো না। সেকেন্ড শিফটটা যে করবা ওর পেমেন্টটা আমি দিয়ে দিব। কে করবা জাস্ট বলো তোমরা। নার্ভাস করবা? আচ্ছা, তো নমিনিটটা তুমি করে ফেলো, পেমেন্ট আমি একটু করে দেবো একদিনের পেমেন্ট। নার্ভাস ভাই, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, যাও। স্যার আপনার জন্য আমরা রিকমেন্ড করছি ক্লিয়ারে অ্যান্টি হেয়ার ফল, যেটা ছেলেদের জন্য স্পেশাল করে করা হয়। এটা স্কাল্প থেকে থার্ড লেয়ার নিচে যে গোড়া থেকে আপনার ড্যান্ড্রাফ এবং হেয়ার ফলটা সলভ করছে। এটা মেলায় 5% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এটা আপনি সেলস কাউন্টার থেকে কালেক্ট করতে পারেন। জি, সেলস কাউন্টারটা নিচে। স্যার আসবেন আবার। থ্যাংক ইউ। ভাইয়া আজকে আপনি এই শিফটে? রমিন ভাই আসেনি? না, আজও আসেনি। আমি আজকে 2 শিফট। রমিনের হয়ে প্রক্সি দিচ্ছি, এক্সট্রা পেমেন্ট আছে তো সেই জন্য। কেন আসেনি রমিন ভাই? সম্ভবত জ্বর। আসলে একবার হয়েছিল কি জানো, প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে কোনো ছাতা নেই, অন্ধকার একটা গলির মুখে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ কোত্থেকে একটা কুকুর এসে। বুঝেছি, আপনারও একদিন জ্বর এসেছিল তাই তো। আরে তুমি জানলে কি করে? না জানলে তো আপনার এই লম্বা কাহিনী পুরোটা আমার শুনতে হতো। থাকেন, আপনি কাজ করেন, আমি চলি। হ্যালো, কি ব্যাপার, আপনার নাকি জ্বর? আরে না, আজকে যেতে ইচ্ছে করছিল না তাই জ্বরের বাহানা বানিয়ে যাইনি। আপনি তো মহা ফাঁকিবাজ। দাঁড়ান, আমি এখনই অর্ণব ভাইকে বলছি। এই না 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 না, তাহলে কালকে আসবেন তো? আসবো, ধরা পড়ার ভয় আছে না। ঠিক আছে, ওকে বাই। ভাইয়া কি করেন? পড়া মুখস্থ করছিলাম।
পড়া মুখস্থ করেন মানে? না মানে ওই কনজিউমার এটা সেটা জানতে চাই তো, সব কেমন যেন গুলিয়ে যায়, ডাল মেমোরি তো। তাই বলে কি পরীক্ষার পড়া মুখস্থ করার মতো পড়েনি? তোমার সব মনে থাকে অধরা? থাকবে না কেন? তোমাকে দেখলেই অবশ্য খুব গুড স্টুডেন্ট মনে হয়। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, রমিন আজকে আসেনি? জি, রমিন আজকে আসেনি, উনি তার জ্বর। এক্সকিউজ মি, আমি কি আপনার নামটা জানতে পারি? জি, নার্ভাস। সরি? মানে জয়, শারিয়ার নাজিম জয়। আপনার সাথে একটু কথা বলার ছিল, কিন্তু আমরা কি বাইরে গিয়ে কথা বলতে পারি? আপনারা কথা বলেন, আমি আবার বুথে যাই। রমিনকে তো চেনেন? ইন্টারভিউ দিন আমার সামনের সোফায় বসেছিল, ওর পাশে বসেছিল অধরা, ওর পাশে বসেছিল ওর বড় ভাই অভি, ওই প্রেসিডেন্টে আছে, আর তার এই পাশে বসেছিল সেজন ভাই, আমার গুরু। উনি তো মহাজ্ঞানী লোক আর কি, বেশ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন। উনি যা করলেন না আমাদের ট্রেনিং পিরিয়ডে, মানে অসম্ভব ব্যাপার স্যাপার সব। বাই এনি চান্স কি আজকে পুরো ট্রেড ফেয়ার টোটাল হিস্ট্রি বলে দেবেন? না মানে রমিনকে চিনি আর কি। ও যে আমার বয়ফ্রেন্ড, ওটা কি জানেন? লজিক্যাল, ভেরি লজিক্যাল। ছেলে বন্ধু যখন বয়ফ্রেন্ডই তো হবে। আজকাল তো সবাই কি ভুলভাল বলে না। আপনি খুব উদ্ভট একটা মানুষ। এনিওয়েজ, উইল ইউ বি মাই ফ্রেন্ড? শিওর শিওর। তোমার জন্য ইচ্ছে তার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাকড়াতে সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আছি তোমার লাগে ভালো ভালো। আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা, মনকে শুধু পাগল করে ফেলে। তোর গানের গলা তো অসাধারণ। কি যে বলেন না বস। তবে যখন চর্চা ছিল তখনকার বিষয়টা তো একদমই আলাদা। আপনি তো আধুনিক গান করছেন, আমার অবশ্য একটু ক্লাসিক্যালের দিকে ঝুঁকছি। তা তো তোর গানের গলা দেখে বুঝতে পারছি যে তোর ব্যাকগ্রাউন্ড ক্লাসিক্যাল ছিল। মানে ক্লাসিক্যাল না হলে তো আর এরকম গানের গলা হয় না। জি। আর বেসুরে গান তো সবাই গেতে পারে, কিন্তু মানে মানে তাল ছাড়া গান গাওয়া, মানে তালহীন গান গাওয়া, মানে অন্য তালে গান করার যে জটিল বিদ্যা, এটা কিভাবে তুই রপ্ত করলি বলতো? হ্যাঁ মানে জি। আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলাম। কি নার্ভাস সংক্রান্ত কথা? নার্ভাস সংক্রান্ত কথাবার্তা মানে? ও হ্যাঁ, পরিচয় করে দিই। হচ্ছে পেইন্টার, আর ওর সাথে তো পরিচয় আছে তুর্য, আর হচ্ছে নার্ভাস আমার কলিগ। কলিগ না, মানে ভক্ত, অনুগত। কারণ নাম কি করে নার্ভাস হয়? কেন, ওকে দেখে মনে হচ্ছে না? হ্যাঁ, কিছুটা মনে হচ্ছে। পেইন্টার গান শুনবেন? শোনান। তবে আজকে গান আমরা গাবো না। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে ওস্তাদ পণ্ডিত নার্ভাস। জি বস, এই পরিবেশে শাস্ত্রীয় সঙ্গীত? হ্যাঁ ওস্তাদ, আমি জানি যে এই পরিবেশে শাস্ত্রীয় সঙ্গীত করাটা অনেক কষ্টদায়ক, বাট পেইন্টারের সামনে 2 লাইন প্লিজ। গান না? জি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা খোদা আল্লাহ থাম। কি ক্লাসিক্যাল গান?
এটা ক্লাসিক্যাল ছিল? না মানে পেইন্টার, জি। শব্দ করে হাসলে আপনাকে অন্যরকম লাগে, অন্যরকম। আমাদের বোধহয় ওঠা উচিত। এই চল। আমারও তাই মনে হচ্ছে। আই আপনারা কোথায় যাবেন? আশ্চর্য, আপনারা কি সুন্দর এখানে গল্প করছেন, আমি বরং যাই। না না ঠিক আছে, আপনারা বসে কথা বলেন, আমরা একটু চা খেয়ে আসি। লোকালয় স্থির, কথা বলবো দুজন মানুষ। একটু বসুন প্লিজ। এভাবে ঘটা করে উঠে যাওয়ার কি হলো? না, ওরা হয়তো বা চায় যে ওদের গুরুর কোনো একটা ঘটনা ঘটুক। কি ঘটনা ঘটবে? ও আচ্ছা, নিজেকে খুব গুরু ভাবা হচ্ছে, তাই না? আচ্ছা পেইন্টার, আপনি কি রহস্যময় মানবী? হ্যাঁ তো, আপনি নিশ্চয়ই গোয়েন্দা। গোয়েন্দা কেন? বারে, যেখানে রহস্যময়তা সেখানেই তো গোয়েন্দার কাজ, তাই না? পেইন্টার, আপনার মতো আপনার কথাগুলো অনেক দাম। আর আপনার এই দারুণ কথাটাও দারুণ। ভাইয়া কি করছেন? নিজে নিজে স্ক্যাল্প টেস্ট করছেন? না ওই মানে লোকজন তেমন কেউ নেই তো, সেই জন্য নিজের স্ক্যাল্পটা নিজে টেস্ট করছিলাম। আর তাছাড়া পয়সা তো আর খরচ হচ্ছে না। তা তো অবশ্যই। রোমান ভাই আজ আসেনি? রমিন রমিন না, রমিন তো আজকে আসেনি, সম্ভবত আজকে আসবেও না। তবে আমার রাতে একটা বিয়ের দাওয়াত আছে, সেই জন্য আমি সকালে শিফটে কাজ করছি। আচ্ছা, 400-500 টাকার মধ্যে কি গিফট করা যেতে পারে বলো তো? 400-500 টাকা? হ্যাঁ। এখনকার যুগে 400-500 টাকাকে গিফট দেয়? কেন কেন কেন? আপনার আরো বাড়তে হবে। এক প্লেট বিরিয়ানি 150 টাকা, একটা রোস্ট 80 টাকা, বোরহানি 25 টাকা। এরপরে তুমি যদি আরো এক্সট্রা এক প্লেট নাও তাহলে 65, 320। তো 320 টাকা খাবার খেয়ে 400 টাকা। লসটা কি আমার না ওদের? ভাইয়া আপনাকে দিয়ে হবে। একটা কাজ করেন, বিয়ে বাড়িতে তো অনেক মানুষ থাকে, কেউ খেয়াল করবে না, আপনি গিফট না নিয়েই যান। মন্দ বলনি তো, তা অবশ্য করা যেতে পারে। তাছাড়া বিয়ের কার্ডে তো লেখাই থাকে নব দম্পতিকে এসে দোয়া করে দিয়ে যান। সো খাওয়া দাওয়ার পরে ইয়াসিন সূরা পড়ে দুবার ফু দিয়ে দিলে হয়ে গেল। হ্যাঁ, আপনি সেটাই করেন, গিফট নাও লাগবে না। কিসের দোয়া নিয়ে কথা হচ্ছিল? ভাই রবিন, আপনার সুস্বাস্থ্য কামনা করা হচ্ছিল। তাই? ভাই রমিন, আমার মনে হয় এই মেয়েটি আপনাকে নিয়ে বেশ উদ্বিগ্ন। আমার তো আর খেয়ে কাজ নেই। আর আপনি তো সিজন ভাই শিষ্য না, বানিয়ে তো বলবেনই। আচ্ছা বুঝলাম, তো উদ্বিগ্ন হওনি কেন বলো? আমি উদ্বিগ্ন হব কেন? আজব। আমার মনে হয় এখানে থাকা উচিত না, আমি বরং না না, আপনারা বসেন।
বস। কি এত হা করে তাকিয়ে কি দেখছিস? না, মেলা মানে আমি আসলে এর আগে কখনো একসাথে এত লোক এত জিনিস দেখিনি তো। আচ্ছা, এত জিনিস মানুষ সামলাবে কি করে? এত জিনিস কি একজনের বাড়িতে যাবে যে সামলানোর প্রশ্ন আসছে? না, কিন্তু তারপরেও আমি আসলে এর আগে কখনো দেখিনি তো। আমার কাছে মনে হয় কি জানেন, মানে কিয়ামতের ময়দানে এত লোক হবে না। বাহ 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 বাহ। এই মেলাকে তুই কিয়ামতের ময়দানের সাথে তুলনা করছিস? হ্যাঁ, তুই একটা জিনিস না বস। জি বস। না মানে আপনার মতো এত বড় একজন আধ্যাত্মিক মানুষের পাশে আমি তো ধুলি কণা। তেল মারছিস? না বস। তেল মারছিস না? হ্যাঁ, জি বস। ও তার মানে তুই সবাইকে ছড়িয়েছিস যে আমি আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ, তাই না? হ্যাঁ, তুই কি বল আছিস রে? না না বস। জি বস। জি বস। মানে আপনার মধ্যে কিন্তু আসলে একটা ব্যাপার আছে, মানে আপনি যা বলেন না সব কেমন কেমন যেন ঘটে যায়। জি, আমি খুব ভালো করেই জানি বড় বড় পীর আউলিয়া যারা আধ্যাত্মিক ক্ষমতার লোক, এরা কিন্তু নিজের মর্যাদার কথা স্বীকার করে না। জি বস। মায়ের একটা মাটিতে পড়ো না, মায়ের একটা মাটিতে পড়ো না না, বস। চল।